জয় হিন্দ। এসএসসি জিডি 2025-এ যারা এক্সাম দিয়েছো এবং ফিজিক্যাল পাস করেছো, তোমাদের কাছে সব থেকে চিন্তার বিষয় এবার কত নাম্বার পেলে বিএসএফ আমি সিলেকশন পাবো। আমরা সবাই জানি বিএসএফ এর কাট আপ সব থেকে কম যায়। ফর রিজন বিএসএফ এর আসন সংখ্যা বেশি থাকে। কেউ ভাববে না যে বিএসএফ এর পোস্ট খারাপ, এই জন্য দেখা যাচ্ছে সব কাট আপ কম যায়, এটা কিন্তু না। বিএসএফ এর পোস্ট সব থেকে বেশি থাকে, বিএসএফ এর রিক্রুটমেন্ট হয় সব থেকে বেশি, এই জন্য কাট আপটা কম যায়। যদি তোমরা ধৈর্য ধরে এসএসসি জিডির ফুল অ্যানালিসিস দেখো, তাহলে এবার বুঝতে পারবে যে বিএসএফ এর কাট আপ কত যেতে পারে, কতটা হাই হতে পারে। তো চলো, বিএসএফ 502, এই যে 502 দেখছো, এটা আসন 502। কোন ডিস্ট্রিক্ট? জেনারেল ডিস্ট্রিক্ট। সাধারণ যে ডিস্ট্রিক্ট গুলো আছে সেখানে এবার 502টো আসন রেখেছে। কাদের জন্য? মেল, মেল ফিমেল সব কিন্তু বয়ান পাবে। জেনারেলদের সিট তার মধ্যে 201। আগের 2024-এ 142টা আসন ছিল, সেখান থেকে কত সিট আপ হয়েছে? 60। কটা সিট? 60, 60টা সিট। ইডব্লিউএস 50, আগের বার ছিল 36, কটা? 14টা বেড়েছে, 14টা। 110 ওবিসি, ওবিসি 110 আর 79, তুমি 80 ধরো, 30টা সিট। দেখো প্রত্যেকটা সিট কিন্তু আগের বারের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এসটি 25, 18, 7টা সিট বেড়েছে। এসসি 116, 83, এখানেও তুমি 33টা সিট দেখতে পাবে বেশি। এই যে সিট বেড়েছে, কাট আপ কত ছিল আগের বার? 117.54, 103.83, 114.86, 112.94, 108.1। তাহলে এই কাট আপ কি সেম যাবে বা এর থেকে হাই হবে না লো হবে? আচ্ছা তুমি বলো, আগের বারে প্রশ্নের যে কোয়ালিটি তুমি দেখেছো, ফুল অ্যানালিসিস করে দিচ্ছি, ফুল অ্যানালিসিস। আগেরবার প্রশ্নের কোয়ালিটি ছিল একবার নর্মাল, এই জন্য স্টুডেন্ট ভালো রকম স্কোর তৈরি করেছিল। এবার প্রশ্ন প্যাটার্ন হয়েছে সব থেকে হার্ড, বিশেষ করে ম্যাথ এবং জিকে। এই যে 40 প্লাস 40, 80 নাম্বার, এই 80 নাম্বারের মধ্যে স্টুডেন্টের অ্যাভারেজ নাম্বার কত? 25 থেকে 30। এই 25 থেকে 30 হাইয়েস্ট, তাও বলছি 25 থেকে 30 স্কোর অ্যাভারেজ এসেছে, তাহলে কাট আপ অটোমেটিক কম হয়ে গিয়েছে। ফর এক্সাম্পল, যে ফিজিক্যাল কাট আপ দিয়েছিল জেনারেল ডিস্ট্রিক্টে 80-তে ফিজিক্যাল কাট আপ দিয়েছিল 80। এবার যদি তুমি ফিজিক্যালে পাস করেছে, পাশের প্রবণতা কেমন? 75% স্টুডেন্ট 2024-এ পাস করেছিল, কিন্তু এবার কত? 45% স্টুডেন্ট। তার মানে পার হেডে 8 জনের, একটা সিটে 8 জনকে ডেকেছিল, সেখানে এখন কজন আছে? 6 জন। তো 6 জনের মধ্যে সব স্কোরধারী দাঁড়িয়ে নেই। জেনারেল কাট আপ, জেনারেল ডিস্ট্রিক্টের যে কাট আপ বলবো 100 এর মধ্যে 100% অ্যাকুরেসি নেবে। ফুল অ্যানালিসিস করা আগের বারের সাথে, প্রশ্ন প্যাটার্ন নিয়ে, ফিজিক্যাল নিয়ে এবং সেই সাথে আসন নিয়ে, আসনও বেড়েছে। তাহলে জেনারেল কাট আপ কত যাবে? 107 প্লাস মাইনাস 3, 107 প্লাস মাইনাস 3। এই যে কাট আপ, যারা এই স্কোরে দাঁড়িয়ে আছো তারা বিশ্বাস রাখো এবার তোমার সিলেকশন কেউ কাটতে পারবে না। ইডব্লিউএস, ইডব্লিউএস এর কাট আপ একটু জেনারেল ডিস্ট্রিক্ট বেশি যাবে, অলরেডি 91 প্লাস মাইনাস 3, তাই বলে তুমি 103 ন, 91 ঠিক আছে। ওবিসি, ওবিসি দেখো আগের বার প্রশ্ন সিম্পল ছিল তাই 114, ওবিসি সিট 30 বেড়েছে, প্লাস প্রশ্ন কঠিন হয়েছে, ফিজিক্যালে ফেল করেছে, তাহলে ওবিসির কাট আপ যাবে 98 প্লাস মাইনাস 2, 100% অ্যাকুরেসি নেবে, তাও বলে দিচ্ছি। এসটি 25টা সিট, আগের বার ছিল 18টা, 7টা সিট বৃদ্ধি পেয়েছে। এসসি, এসটি পাবে 100 প্লাস মাইনাস 3, 100 থেকে 3 বাড়লে 103 হয়, 100 থেকে 3 কমলে 97। ঠিক তেমনি এসসি 116, এখানে 33টা সিট বেড়েছে, আর 33টা সিট বাড়ার জন্য এসটির যে সিলেকশন 94 প্লাস মাইনাস 3। যদি সিলেকশন পেতে হয় যারা জেনারেল ডিস্ট্রিক্টে আছে, মেল ইউআর 107 প্লাস মাইনাস 3, ইডব্লিউএস 91 প্লাস মাইনাস 3, ওবিসি 98 প্লাস মাইনাস 2, এসটি 100 প্লাস মাইনাস 3, এসসি 94 প্লাস মাইনাস 3। এই নাম্বার যদি থেকে থাকে তা তোমার সিলেকশন কেউ কাটতে পারবে না। চলো এর পরে যদি আমরা দেখি,
নকশাল ডিস্ট্রিক্ট, যেহেতু এটা বিএসএফ এর সেকেন্ড ডিস্ট্রিক্ট হিসেবে গণ্য, কিন্তু আসন সংখ্যা যদি দেখো 16 আর 4 20, 20 আর 10 30, 30 আর 10 40 আর 1 41টা। কটা আসন নকশাল ডিস্ট্রিক্টে? এবার 41টা আসন দিয়েছে। ইউআর কটা? 16টা। আগের বার ছিল কটা? 7টা। কতগুলো হয়েছে সিট? 9টা সিট বেড়েছে, একটা দুটো না কিন্তু। নকশাল ডিস্ট্রিক্টের জেনারেল 9টা সিট বাড়িয়েছে, ইডব্লিউএস দুটো, আগের বার 4টে, সরি এবার 4টে, আগের বার দুটো। ওবিসি সিট কটা? 5টা বৃদ্ধি পেয়েছে, এসটি 1টা, এসসি 6টা। দেখো সব সিট বৃদ্ধি পেয়েছে। আগের বার ইউআর কাট আপ ছিল কত? 104.77, ইডব্লিউএস 102.46, ওবিসি 109.94, এসটি 112.94, এসসি 96.72। তাহলে তোমরা অপেক্ষা করছো যে স্যার ফাইনাল কাট আপ এবারে কেমন হতে পারে। নকশাল ডিস্ট্রিক্টের যদি ফাইনাল কাট আপ গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি যে এবার নকশাল ডিস্ট্রিক্টের ফাইনাল কাট আপ যা বলবো একেবারে 99% অ্যাকুরেসি নেবে। ইউআর যাদের 87 +-3 স্কোর আছে তারা এবার সিলেকশন 100% পেয়ে যাবে, সিলেকশন 100% পেয়ে যাবে। ইডব্লিউএস যাদের স্কোরিং 63 +-2 আছে, সিলেকশন 100% পাবে। ওবিসি 82 +-2। এসটির কাট আপ কিন্তু অলওয়েজ নকশাল ডিস্ট্রিক্টে হাই কাট আপ চলে যায়, এটা আমরা সবাই জানি। আর এবারের হাই কাট আপ ওবিসি এসটি কত হয়ে যাবে? 99 +-1। 99 +-, তার কারণ অলরেডি ফিজিক্যালের যে কাট আপ দেখেছে না, সেগুলো যদি ফলো করো, জেনারেলের থেকে এসটির কাট আপ হাই অলরেডি রয়েছে, ওখানে 9 থেকে 10 নাম্বারের বেশি। এসসির কাট আপ, এসসি 32-এর ডেকেছে ফিজিক্যালে, তো 32 যদি ডাকে এখানে ফাইনাল সিলেকশন সেই পাবে যার স্কোর 59 +-2 এই স্কোর দাঁড়িয়ে আছে। যদি জেনারেল হয় 87 হলে তুমি চাকরি পেয়ে যাবে। ইডব্লিউএস 63, ওবিসি 82, এসটি 92, এসসি 59। এই যে +3 হাইট যদি বাড়ে 3 নাম্বার, 87 আর 3 কত? 90 এর সিলেকশন পেয়ে যাবে। যদি 3 নাম্বার কমে যায় তাহলে কত? 84 এর সিলেকশন পেয়ে যাবে। এসসির ক্ষেত্রে 61 যার স্কোর আছে সে ফাইনাল সিলেকশন পেয়ে গিয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কাছে বর্ডার ডিস্ট্রিক্ট। কেন বর্ডার ডিস্ট্রিক্ট ইম্পর্টেন্ট? বর্ডার ডিস্ট্রিক্টের সব থেকে আসন সংখ্যা বেশি থাকে, আর আসন সংখ্যা বেশি যখন এই সেক্টরে স্টুডেন্টের পরীক্ষায় পাস করার প্রবণতা বা সিলেকশন পাওয়ার প্রবণতাটাও বেশি। কারণ বিএসএফ এর ফুল ফর্ম কি? বর্ডার সিকিউরিটি ফোর্স, তার মানে একেবারে 0 লেভেলে। আর এই জন্য বর্ডারে যারা বসবাস করে তাদের ফ্যাসিলিটি এখানে বেশি। জেনারেলে এবার সিট কত? 823, আগের বার ছিল 521, তার মানে 300 সিট বৃদ্ধি পেয়েছে। ইডব্লিউএস এ 206, 354, আগের বার ইডব্লিউএস এর সিট 150 সিট বেশি ছিল, তার মানে এবার 150 সিট কমে গিয়েছে। ওবিসি 453 এবারের সিট, আর আগের বার ছিল 286। যদি তুমি একটা গড় এভারেজ হিসাব করো 170+ সিট বৃদ্ধি পেয়েছে। এসসি সিট তুমি 40-র কাছাকাছি সিট বেড়েছে। এসসি যদি দেখো তাহলে তুমি এটাকে 300 ধরো, 170+ সিট এখানেও বৃদ্ধি পেয়েছে। আসন সংখ্যা আগের বারের থেকে বেড়েছে, কেবলমাত্র ইডব্লিউএস এর আসন সংখ্যা এখানে ইডব্লিউএস এর আসন সংখ্যা কমে গিয়েছে। তার রিজন কি জানো? আগের বার যে আসন ছেড়েছিল, আগের বার ইডব্লিউএস এর কেবলমাত্র 114টা সিট পূরণ হয়েছিল, খালি ছিল 150 থেকে 200 মতন সিট, সব ফাঁকা গিয়েছিল। এই যে 354, মাত্র 354 মধ্যে 114 কি 15টা সিট পূরণ হয়েছিল, বাদ বাকি আসন খালি হয়ে গিয়েছিল, তার কারণ ক্যান্ডিডেট পাইনি। এই জন্য যারা ইডব্লিউএস আছো তাদের মনে তো লাড্ডু ফুটছে যে সিলেকশন তো এবার কাটবে না। ইডব্লিউএস এর কাট আপ গিয়েছে ফিজিক্যালে 40 যখন কাট আপ গিয়েছে, ইডব্লিউএস চোখ বন্ধ করে থাকো, তোমাদের 43 +-2 যাদের এই স্কোরিং আছে। 43 থেকে 2 যদি বাড়িয়ে দাও 45, 43 থেকে যদি 2 কমিয়ে দাও 41। এই সিলেকশন এই নাম্বার যদি থাকে ইডব্লিউএস তোমাদের চাকরি কনফার্ম, তোমাদের চাকরি আটকানোর ক্ষমতা নেই। বর্ডার ডিস্ট্রিক্ট
ইউআর জেনারেলদের সিট কত বেড়েছে? 300 সিট বেড়েছে। প্রশ্ন হার্ড হয়েছে, আমরা সবাই জানি। আগের বার কত গিয়েছে? প্রশ্ন সহজ ছিল 106.70। ইউআর এর কাট আপ গিয়েছে কত ফিজিক্যালে? 64 যখন কাট আপ গিয়েছে, হাইয়েস্ট কাট আপ কত হতে পারে? যেহেতু এবার ফিজিক্যালে ফেল করেছে বেশি, প্রশ্ন লেভেল হয়েছে কঠিন। 57 প্লাস মাইনাস 3, যাদের 87 প্লাস মাইনাস 3, তার মানে 87-তে 3 বাড়লে 90, 87-তে 3 যদি কমে 84, 84-তে 90 এর মধ্যে স্কোরিং টাচ করবে, এটা মাথায় রাখবে। যদি ওবিসি দেখো, ওবিসির কাট আপ গিয়েছে কত? 49 পয়েন্ট সামথিং। তা 49 পয়েন্ট সামথিং যখন ওবিসির কাট আপ গিয়েছে, ওবিসির ফাইনাল সিলেকশন যদি পেতে হয়, ওবিসির অলরেডি 170 সিট আগের বারের তুলনায় বেড়েছে এবং প্রশ্নের প্যাটার্ন কঠিন হয়েছে। তাহলে 49 এখান থেকে তোমার কত স্কোর? যার 77 প্লাস মাইনাস 1, যার স্কোর আছে 77-এর থেকে 1 বেশি অথবা 1 কম, সে ফাইনাল সিলেকশন তার জন্য দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। এসটি সিলেকশন দেখো সেম প্যাটার্নে চাই, সেম প্যাটার্নে আগের বার গিয়েছে, আগের বারের তুলনায় এবারও আসন বৃদ্ধি পেয়েছে। নাম্বার যদি এসটি ফরম্যাটে যেত, তাহলে নিচে কাট আপ এতটা ডিমান্ড করতো না। কাট আপ অলরেডি ফিজিক্যালের কাট আপ এখানে হাই গিয়েছে, কার তুলনায়? ওবিসির তুলনায় হাই গিয়েছে। এই জন্য এসটির কাট আপ আমি বলবো 83 প্লাস মাইনাস 2, 83 প্লাস মাইনাস 2। আর এসসির কাট আপ 79 প্লাস মাইনাস 3, তার কারণ আমরা জানি 59 60 গিয়েছে, যদি বাড়ে হাইয়েস্ট 20-21 বাড়বে, তার বেশি যাবে না। এই জন্য এই যে কাট আপ দেখছো, এই কাট আপের মধ্যে যদি তোমার স্কোর থেকে থাকে, তাহলে তুমি ফাইনাল সিলেকশনের জন্য অপেক্ষা করবে, তখনই যদি তুমি মেডিকেল ক্লিয়ার করতে পারো। জেনারেল 87 প্লাস মাইনাস 3, ইডব্লিউএস 43 প্লাস মাইনাস 2, ওবিসি 77 প্লাস মাইনাস 1, এসটি 83 প্লাস মাইনাস 2, এসসি 79 প্লাস মাইনাস 3। এই নাম্বার যদি তোমার কাছে থাকে, তা তুমি ফাইনাল সিলেকশন পেয়ে যাবে। ফিমেল, এবার যদি আমরা দেখি ফিমেল, এবার সিলেকশন পেতে হলে একটা মেয়েকে কত নাম্বার পেতে হবে? যদি সে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করে, তাহলে সিট কত? 89টা সিট আছে। ইউআর 36টা, ইডব্লিউএস 9টা, ওবিসি 20, এসটি 4, এসসি 20। যদি সিট আগের বার 2024-এর সাপেক্ষে দেখি, 2024-এর সাপেক্ষে 10টা সিট বেড়েছে, এখানে 3টে, এখানে 6টা, এখানে 1টা, এখানে 4টে বেড়েছে। কোথাও তো কমে যায়নি, কমে গিয়েছে কি? যায়নি। তাহলে ফাইনাল সিলেকশন পেতে হলে কত নাম্বার? যেহেতু মেয়েদের দেখো ফিজিক্যালে পাস করেছে মাত্র 35 থেকে 40% স্টুডেন্ট ফিজিক্যাল পাস করেছে, ফেল করেছে বেশি। এই জন্য মেয়েদের কাট আপ হাই যাওয়া তো দূরে যাক, কম হয়ে যাবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে জেনারেল হয়, তাহলে 111 প্লাস মাইনাস 3। যদি 111 প্লাস মাইনাস 3, হাইয়েস্ট 114 যেতে পারে, না হলে 108-এর মধ্যে সে তার ফাইনাল সিলেকশন খুঁজে পাবে। যদি ইডব্লিউএস এর কাট আপ 90 প্লাস মাইনাস 2, যদি কারোর স্কোর 90 পেয়েছে জেনারেল ডিস্ট্রিক্টের মেয়ে এবং সে ইডব্লিউএস সার্টিফিকেট আছে, তাহলে সে 92 নালে 88 এর মধ্যে তার স্কোর যদি থাকে, এর মধ্যে তার নাম্বার থাকলে সে অবশ্যই ফাইনাল সিলেকশনের একজন প্রতিদ্বন্দ্বী হতে পারে। ওবিসি, যদি ওবিসি দেখো, ওবিসি এখানে সিলেকশন পেতে হলে 108 প্লাস মাইনাস 2। যদি এসটি হও 108 প্লাস মাইনাস 2। যদি এসসি হও, এসসি, তাহলে তোমার স্কোর লাগবে 104 প্লাস মাইনাস 3। সিলেকশন পেতে হলে জেনারেল 111 প্লাস মাইনাস 3, ইডব্লিউএস 90 প্লাস মাইনাস 2, ওবিসি 108 প্লাস মাইনাস 2, এসটি 108 প্লাস মাইনাস 2, এসসি 104 প্লাস মাইনাস 3। যদি এই স্কোর থাকে, মেডিকেল ক্লিয়ার করো, 99% তুমি সিলেকশন পেয়ে যাবে। ফিমেল বিএসএফ নকশাল ডিস্ট্রিক্ট, আসন সংখ্যা মাত্র কটা? 7টা। ইউআর 3টে, আগের বারও ছিল, এবারও 3টে জেনারেল দিয়েছে। ইডব্লিউএস 1টা, আগের বার ছিল না। ওবিসি 1টা, এসটি আগের বারও ছিল না, এবারও নেই। এসসি 2টো আছে। আগের বারের কাট আপ যদি দেখি, নকশাল ডিস্ট্রিক্টে কত গিয়েছে? 98.06। এসসি কত গিয়েছে? 0.73 কাট আপ গিয়েছে।
কিন্তু এবার কাট অফ কত যাবে? এবার কাট অফ কত যাবে? মফস্বল এলাকা, সেখানে এডুকেশন পারপাস অনেক ফ্যাসিলিটি কম থাকে, এই জন্য সেখানে যে কাট অফ যাবে, তুমি যে অনেক বেশি হাই ডিমান্ড করছো যে স্যার 98 এর কাছাকাছি যাবে কি 98 থেকে বেশি হবে, প্রশ্ন সহজ না কঠিন? প্রশ্ন সহজ না কঠিন নিশ্চয়ই তোমরা জানো। যার স্কোর 84 +- 2 আছে, জেনারেল 84 +- 2 আছে, সে সিলেকশন কনফার্ম পাবে, কারণ ডেকেছেও তো 8 গুণ ডেকেছে, তার বেশি তো না। ইডব্লিউএস দেখো, ইডব্লিউএস পরে ওবিসি, ওবিসি যদি দেখি, ওবিসি সিলেকশন পেতে হলে ফিজিক্যালের পারপাস তাকে 89 স্কোরিং দেখাতে হবে। এসসি, এসসির ফিজিক্যাল ডেকেছে 32-এ, আর 32-এ ফিজিক্যাল ডেকেছে যখন, এর কাট অফ 61 +- 3, 3 কমতে পারে, 3 কমলে 58 হবে, আর 3 বাড়লে 64। ইডব্লিউএস, ইডব্লিউএস যেহেতু আগেরবার ছিল না, ফিজিক্যাল পারপাস যদি এস আসন দেখা যায়, ফিজিক্যাল পারপাস এরও 61 +- 2। যে জেনারেল 84 স্কোর আছে সে সিলেকশনের জন্য দাঁড়িয়েছে। ইডব্লিউএস 61, ওবিসি 89, এসসি 61। এই স্কোরের মধ্যে যদি থাকো, নকশাল ডিস্ট্রিক্টে যদি তুমি বিলং করো, তাহলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। বর্ডার ডিস্ট্রিক্ট, ফিমেল বর্ডার ডিস্ট্রিক্ট, আসন সংখ্যা 86, জেনারেলের সিট 154, আগের বার ছিল 92 মানে 60, এখানে 60 বেড়েছে। ইডব্লিউএস আগে ছিল 68, এখন হচ্ছে 40, 39 মানে 40, তার মানে কমে গিয়েছে কত? 28টা কমে গিয়েছে। ওবিসি 50 35 মানে 35টা বেড়েছে। এসটি কটা? 8টা বৃদ্ধি পেয়েছে। এসসি কটা বৃদ্ধি পেয়েছে? 90 ধরো, 90 যদি 30, 37টা, 37টা সিট এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে সিট যেভাবে বৃদ্ধি পেয়েছে, আগের বার কাট অফ নিশ্চয়ই দেখছো, এগুলো আগের বছরে কাট অফ। তাহলে এবার ফাইনাল সিলেকশনে কাট অফ কি হতে যাচ্ছে? বর্ডার ডিস্ট্রিক্টে সেই সব মেয়েরা চাকরি পাবে যাদের জেনারেলের স্কোর এবার 98 +- 3 এ স্কোরে দাঁড়িয়ে আছে। ইডব্লিউএস যদি দেখি 53 +- 2। ওবিসিতে, ওবিসিতে যদি দেখি, যদি স্কোর 83 +- 3। এসটি এবং এসসি কে যদি দেখি, যাদের এসটি স্কোর 103 +- 2 আছে, এবং এসসিদের স্কোর 90 +- 4 আছে, তারা এবার ফাইনাল সিলেকশনে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, এসটি দের কাট অফ জেনারেল থেকে কেন বেশি গিয়েছে? অলরেডি ফিজিক্যাল থেকে চেক করে দেখবে, ফিজিক্যাল থেকে জেনারেলের যে ফিজিক্যাল কাট অফ দেখেছে আর এসটি দের কাট অফ দেখেছে, অনেক ডিমান্ড বেশি। তাহলে যারা জেনারেল 98 স্কোর করেছে, ইডব্লিউএস 53 স্কোর করেছে, ওবিসি 83 স্কোর করেছে, এসটি 103 স্কোর এবং এসসি 90 স্কোর করেছে, তোমরা ফাইনাল সিলেকশনে নাম দেখতে পাবে। সম্পূর্ণভাবে এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং প্রত্যেকটা কাস্ট অনুযায়ী ছেলে এবং মেয়েদের টোটাল অ্যানালিসিস করে যে ফাইনাল কাট অফ তোমাদের সামনে নিয়ে এসেছি, যদি তোমরা আমার এই কাট অফের সাথে সহমত হও, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের কে কে কত স্কোরে দাঁড়িয়ে আছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার কাট অফের সাথে সহমত না হও, কমেন্ট সেকশন তো খোলাই আছে, গালাগালি এখন দেও, কিন্তু ফাইনাল সিলেকশনে তখন কিন্তু তোমাদেরকে হয়তো যে স্যার ভুল হয়ে গিয়েছিল, অন্য টিচারের পাল্লায় পড়ে হয়তো বলেছি, এমন মন্তব্য কিন্তু তোমাদের কাছ থেকে পাবো। যদি তুমি নতুন হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে সাথে প্রত্যেকেই এই কাট অফের ভিডিওটি শেয়ার করবে। তার কারণ 2026 সালে যারা এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের এই কাট অফ ইম্পর্টেন্ট। তারা এখন থেকে কাট অফকে টার্গেট করে তাদের যুদ্ধের প্রস্তুতি সাজাতে হবে। এই জন্য এই কাট অফ শুধুমাত্র তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই কাট অফ যারা সামনে লড়াই করতে আসবে এসএসসি জিডিতে, তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। জয় হিন্দ, বন্দে মাতরম।